হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল একদম বিছনা গুটিয়ে নিয়ে একদম চলে যাব বাইরের কাজ করতে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা সঙ্গে সঙ্গে গোটাইনি, মানে বাইরে গেছিলাম, তো ওখান থেকে গিয়ে ঠাম্মা রান্না করছিল, তো ওই রান্নার ওখানে গিয়ে মানে বসেছিলাম কিছুক্ষণ। তারপর ল্যাদ খাওয়ার পর ওখানে বসে বসে ল্যাদ খাওয়ার পর ঘরে এসেছি, তারপর বিছনা টিছনা গুটিয়ে নিচ্ছি। আর জল খাওয়াটা তো আমার অভ্যেস, তোমাদের রোজ রোজ আর কি বলবো। আর বিছনার মধ্যে আমার জল যদি থাকে, হাতের কাছে থাকে, আর আমি কাজ করলেই না আমার জল তৃষ্ণা পেয়ে যায়। এর জন্য আমি জলটা খেয়েও ফেলি। তো আর একদিকেও উপকার, সকালে জল খাওয়া ভালো। তো এটা নিয়ে তো রোজ রোজ কিছু বলার নেই, তো সেই কারণেই। আর এই যে দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছনা টিছনা গুটিয়ে ঘর ঝাড় দিয়ে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঘরটার মুছে নিচ্ছি, আজকে লক্ষ্মীবার। আর তার জন্য ঘর ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে ভাবছি পা মোছাটাও ধোবো। না না, কালকে ধুয়েছিলাম, সরি, আজকে ধোবো না। মানে পাগল হয়ে গেছি গাইস। তারপর এদিকে ভালো করে ঘরগুলো মুছে নিলাম। তারপরে না আর একটা ক্লিপ তো নিয়েছিলাম, কোনো ক্রমে দেখো বন্ধুরা, ক্লিপটা আমি চান ডিলেট করে হয়ে চলে গেছে। এসেছি। এবার যাবো পুজো দিতে, একদম রেডি টেডি হয়েই এসেছি। এবার যাবো পুজো দিতে, দেখো তোমরা। আর এই যে দেখো, ঠাকুরের বাসন সব মেজে উপর করে রেখে দিয়েছি, চান করতে যাওয়ার আগে সব মেজে রেখেছি। এখন যাব দোকানে একটু গজা নিয়ে আসতে, পুজো দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে। তো তোমরা দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, আমি পুজো দিতে বসে পড়েছি। আর এদিকে আমি থালার মধ্যে ঘন্টা টন্টা যা আছে সব সাজিয়ে নিচ্ছি, জলশঙ্খ, হাত ধোয়ার মানে ওইটা সব সাজিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি ভালো করে ঘরটাও না সাজিয়ে নিচ্ছি, মানে লক্ষ্মীর ঘরটা ওটা বসাবো, তো সেই কারণে প্রথমে দিয়ে নিলাম পান আর সুপারি। তারপর আস্তে আস্তে বেলপাতা, তারপর দুব্বো, এগুলোও দিয়ে নেব, তোমরা দেখো। তারপর দেখো বন্ধুরা, এখানে ভালো করে ফুল টুল দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর সিংহাসনে ফুল দিয়ে নেব। আর আজকেও ফুলটা বেশি পাইনি, কোনো রকম পেয়েছি, মানে ফুল পেয়েছি যাই হোক। আর এই জবা ফুলটা দেখতে না বেশ ভালো লাগে। তো এই ফুলটার কড়িগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, কেননা ফুলের কড়ি শুদ্ধ ফুল ঠাকুরকে দিতে নেই, সেই কারণে। আর এদিকে কলকে ফুলগুলো শিব ঠাকুরকে সাজিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো, লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়েছি, এই যে আরতি করে নিচ্ছি, তোমরাই দেখো আরতি করে নিচ্ছি। তারপর এইদিকে ওই আজকে না পুরো পুজোটা গঙ্গার জল দিয়ে সেরেছি, মানে কোনো কলের জল আনেনি, কেননা ওই বৃহস্পতিবারটা না একটু গঙ্গার জল দিয়ে পুজো দেওয়াটা উচিত, আর ভালোও লাগে। অন্য টাইম তো অন্য জল দেওয়া হয়, তো সেই কারণে। তারপর দেখো ঘরে চলে আসলাম। দেখো গাইস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এরপর ভাত খেয়ে নেবো। তারপর ভাবছি কি, আজ একটা ডিম ভাজবো, ডিম ভেজে তারপরে ভাতটা খাবো। প্রসাদটা তুলে নিই, একটু টাইম লাগবে, এখনই পুজো দিয়ে আসলাম। প্রসাদটা তুলে নিই, তারপরে গিয়ে একটা ডিম ভেজে ভাতটা খেয়ে নেব। তারপর সকালের মতন কাজ শেষ, তারপর আবার দুপুরে রান্না জোগাড় করতে হবে। তোমার সবজি টবজি কাটা, এইসব টুকটাক জোগাড় করতে হবে দুপুরবেলাতে। দেখো, দেখতে থাকো। ওই যে বললাম না যে একটা ডিম ভাজবো ভাবছিলাম, তো দেখো সত্যি সত্যি দুটো ডিম নিয়ে চলে এসেছি। আমি যেটা বলি সেটা করে ছাড়ি, তো সেই কারণে মানে সব সময় না, কিছু কিছু জিনিস প্রয়োজন হিসাবে। তো দেখো, তারপর ডিমটা ফাটিয়ে নিয়েছি ভালো করে, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। এইদিকে দেখো ডিমটা আমি আমার নিয়ে নিচ্ছি। তারপর এইদিকে ভাতগুলো আমি খেয়ে নেবো, সকালের খাবার প্রসাদ টসাদ ওদিকে তুলে এসছি, তারপরে খেতে এসছি। আর আজকে সকালে ছিল আলু সেদ্ধ, ডিম ভাজা। আর এই দেখো আমাদের বাড়িতে রৌনক এসেছিল। পুজো পুজো তো কি বলে 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 না, কি মুখে দিয়েছে, কিছুই দাওনি? হ্যাঁ, কি আওয়াজ করছে রে? বাইরে কে আওয়াজ করছে? আচ্ছা, তো খেয়েছিস? এখানে বস, বসে দাও। কিছু না করলে হয়েছে, লিয়ান তো খেয়েছে, এখানে বসে দাও। ওখানে উঠে যাবে না। নিঃশ্বাস নিতে অসুবিধায় জোরে জোরে হাওয়া করলে এমন করে হাওয়া করতে হবে, এমন করে হাওয়া করতে হবে। পাখাটা নেবে, দেখেছো? তুই এটা নিয়ে হাওয়া করতে পারবি? শান, ও শান,
নাম সান্না, এর নাম রৌনক, মামা বাড়ির নাম রৌনক, আর নিজের বাড়ির নাম শান। এর নাম রৌনক, রৌনক বেবি। এটা রৌনক বেবি, রৌনক বেবি। নিজে কি ছানি, ওরা আবার মুখে খাবার খেয়েছো? সে সকালবেলা ম্যাগি খেয়েছে, এখনো কিছু খাওয়াও নেই? খাইয়ে দাও বা কিছু। বাচ্চাদের 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হয়। ভাই কোথায় ভাই? তা আমার দশ না, তুমি লাগবে লাগবে খোঁজা লাগবে বাবা। ওটা রাখ, নিজেরটাকে দাম কি দিও, ভয় পাবে রান তো ওরকম বড় বড় চোখ করিস না বাচ্চা। দিদি কব কি জানিস, দিদি ওরা একটু বড় হয়েছে না। এইদিকে দেখো আমার শাশুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে দুপুরবেলার, কেননা আজকে আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তো তাই আমার শাশুড়ি দেখি রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আমি ততক্ষণে দোকানে গেছিলাম কি আনতে, বেশ তেল আনতে। আর এই ফাঁকে এসে দেখি আমার শাশুড়ি সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে। আর না, সবজিটা শাশুড়ি কাটেনি, মানে ঠাম্মা কেটেছে মনে হয়। হ্যাঁ, ঠাম্মা কেটেছে। তো ওইদিকে ঠাম্মাও কাটছিল, ওইদিকে আমার শাশুড়িও রান্না বান্না করছিল। আর এই যে জলের বোতলগুলো জল আনতে হবে, আর দেখো এনেও ফেলেছি। আর এই জল আনতে গিয়ে আমার হার্টবিট তো একদম 350 হয়ে গেছে, মানে এত কষ্ট হচ্ছিল, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। মানে ওই মুহূর্তে আমি খালি জোরে জোরে নিঃশ্বাস ফেলছি, আর কিছু করতে পারছিলাম না। তারপর আর ওইদিকে আমার শাশুড়ি ওরা রান্না করছে, আমার ঠাকুমাও হেল্প করে দিচ্ছিল, আমিও টুকটাক জিনিস যেটা লাগছে সেটা এনে দিচ্ছিলাম। আর আজকে সব কুচো পাটখাটিগুলো নিয়েই জ্বালাতে বসেছে, নাহলে বৃষ্টি হলেই সব নষ্ট হয়ে যাবে। আর এইদিকে বোতলগুলো সব গুটিয়ে রেখে দিই। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা আমাকে ঠিক করে সাপোর্ট করছো না, তার জন্যই এমন হচ্ছে। তোমরা একটু ভালো করে বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে। তোমরা সাপোর্ট না করলে আমি কিছু করতে পারবো না, সে তো আমি সবসময় বলি তোমাদেরকে। তো প্লিজ সাপোর্ট করো, আর এইভাবেই আমার পাশে থেকো সবসময়, আমি সেটাই আশা করে থাকি তোমাদের জন্য, তোমাদের কাছে, সরি। তো এই যে জলের বোতলগুলো আমি সব সাজিয়ে নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা গুনেই দেখতে পারো এখানে ক লিটার জল আছে। আর কত লিটার জল নিয়ে এসেছি, কটা বোতল নিয়ে এসেছি, প্লিজ আমাকে কমেন্ট করে বলো।